নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি নোটে শাকের ঘন্ট। এই নোটে শাকের ঘন্ট একদম সাদামাটা একটা রান্না বন্ধুরা। খুব ঘরোয়া পদ্ধতিতেই আমি এই রেসিপিটা আজকে বানিয়েছি। গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। খুব সাধারণ রান্না হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। এই রেসিপির জন্য বেশ কিছু সবজি লাগবে। আলু, পটল, বেগুন, বরবটি, গাজর, এগুলো সবই আমি পরিষ্কার করে ধুয়ে কেটে একদম জল ঝরিয়ে রেখেছি। নিয়েছি 2টো ঝিঙে। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন এই রেসিপিতে। 1 আঁটি শাক নিয়েছি। শাকটাকে একটু বড় করে কেটেছি, যেহেতু ঘন্ট বানাবো। পাতা ডাঁটা প্রত্যেকটা অংশই নিয়েছি। রসুন নিয়েছি থেঁতো করে 8-10 কোয়া মতো। একটা টমেটো কুচানো নিয়েছি। আদা নিয়েছি গ্রেট করে 1 ইঞ্চি মতো। 4-5টা কাঁচা লঙ্কায় আমি একটু লাল লাল দেখে নিয়েছি। একটা পেঁয়াজ কুচানো নিয়েছি। বড়ি ভাঙা নিয়েছি 8-10টা। এখানে নারকেল কুচি করে নিয়েছি খানিকটা, ফ্রেশ নারকেল নিয়েছি। আর নিয়েছি কাঁচা বাদাম, সেটাকে একটু আধ ভাঙা করে নিয়েছি। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি 4 চামচের 4 চামচ সর্ষের তেল। 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নে আমি একটু ধনে আর রাঁধুনির পরিমাণটা বেশি দিয়েছি, মানে 1/2 চামচ ধনে আর রাঁধুনি দিয়েছি, আর 1/2 চামচ মেথি, মৌরি, কালো জিরে এগুলো মিশিয়ে আমি একটা 5 ফোড়ন বানিয়ে নিয়েছি। শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে প্রথমে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা 1 মিনিট একটু ভেজে নেওয়ার পরে আমি সব সবজিগুলোকেই একসাথে ভেজে নেব। এই রান্নাটা আমি একদম কম তেলে রান্না করছি বলে আমি সমস্ত সবজিগুলোকে একসাথে ভেজে নিয়েছি। আপনারা যদি একটু বেশি তেল দিয়ে খেতে চান তাহলে সেক্ষেত্রে সবজিগুলোকে আপনারা চাইলে আলাদা আলাদা ভেজে নিতে পারেন। 2-1 মিনিট সবজিগুলোকে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো। ঝিঙেগুলো দেওয়ার পরে আবারও 3-4 মিনিট এটাকে আমি ভেজে নিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে টমেটো কুচি। একইভাবে আবারও নেড়ে যেতে হবে। যেহেতু কম তেল দিয়েছি সেই জন্য গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েই আমি সবজিটাকে ভাজছি। তা না হলে কি হয়, কম তেল দিলে গ্যাসটা কমানো থাকলে অনেক সময় সবজিটা তলায় লেগে যায়। সেই জন্য অনবরত কিন্তু এটাকে আমি নেড়ে যাচ্ছি। কিছুক্ষণ এরম ভাবে নেড়ে যাওয়ার পরে পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে আবারও কিছুক্ষণ এরম ভাবেই সবজিটাকে ভালো করে ভেজে নিতে হবে। এরপরে আমি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনে জিরে গুঁড়ো। আরো 1 মিনিট মতো নেড়ে নিয়ে এবার আমি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা নোটে শাক। শাক এবং সবজির পরিমাণ যথেষ্ট বেশি আছে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা আমি এই সময় কমিয়ে দিলাম। কারণ শাকটা উল্টে পাল্টে দেওয়ার আগেই যদি সবজিটা লেগে যায় তখন ভালো লাগবে না। সেই জন্য গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে এবার লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এই লবণ দিলেই শাকটা থেকে জল বেরোবে আর শাকটা তখন অনেকটা কমে আসবে। আপনারা একই সাথে যদি এরম ভাবে শাক দিয়ে আপনাদের নাড়তে একটু অসুবিধা হয় কড়াইতে, তাহলে অল্প অল্প করে একটু করে শাক দিয়ে একটু নেড়ে নেবেন, তারপরে আবার একটু শাক দিয়ে নেড়ে নেবেন। এরম ভাবে করবেন, তাহলে কড়াই থেকে উতলেও পড়বে না আর রান্না করতেও সুবিধা হবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাকে সাবস্ক্রাইব করার, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা তার প্রথম নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আমি 5 মিনিটের জন্য শাকটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পরে। দেখুন শাক থেকে কতটা জল বেরিয়েছে। এখনো আমি শাকের মধ্যে কিন্তু কোনো রকম আদা রসুন এখনো ব্যবহার করিনি। 2-1 মিনিট একটু নেড়ে দিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা পাকা লঙ্কায় দিয়েছি। 2-1টা একটু হাতেই কেটে দিলাম আর 2-1টা গোটা দিয়ে দিয়েছি। আদাটা একদম শেষে দিয়েছি এই কারণে, কারণ এই শাক ঘন্টের রেসিপিতে, বিশেষ করে নোটে শাকের এই রেসিপিতে আদার গন্ধটা খুবই ভালো লাগে। সেই জন্য একদম শেষে আদাটা দিয়ে অল্প একবার একটু নেড়ে নিয়েই আমি জল দিয়ে দিলাম। 1 চামচ মতো চিনি দিচ্ছি এখানে স্বাদের জন্য। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 12 মিনিট একদম লো হিটেই সেদ্ধ করে নেব।
ফিরে এলাম 10-12 মিনিট পরে। দেখুন বন্ধুরা, শাকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই সময় শাকটাকে খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে দিতে হবে। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আপনারাও হাতা বা খুন্তি দিয়ে এরমভাবে শাকটাকে চেপে চেপে একটু নেড়ে দেবেন, তাহলে কিন্তু ঘন্ট খেতে খুব ভালো হবে। এবার এটাকে আমি নামিয়ে রেখে গ্যাস ওভেনে আর একটা ছোট কড়াই বসিয়ে দিয়ে তাতে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার থেঁতো করে রাখা রসুনগুলোকে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রসুনটাকে একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেঙে রাখা বড়িগুলো। বড়ি আর রসুনটাকে একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম। ভেঙে রাখা কাঁচা বাদাম, নারকেল কুচি সব এবার একসাথে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এই সময় 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন, কিন্তু আমি অলরেডি অনেকগুলো লঙ্কা দিয়ে ফেলেছি বলে আর লঙ্কা দিইনি। এবার শাকের মধ্যে আমি বড়ি, রসুন এগুলো সব দিয়ে দিলাম। তারপর শাকটাকে একটু নেড়ে দিয়ে 1 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে দিলাম এর মধ্যে। আপনারা চাইলে ময়দা বা আটা বা অ্যারারুট, যেটা আপনাদের সুবিধা সেটা একটু গুলে এর মধ্যে দিয়ে দেবেন। তাহলে এটা একটু মাখো মাখো হয়ে যাবে, খেতে ভালো লাগবে আর দেখতেও বেশ সুন্দর লাগবে। দেখুন, এটার ঘনত্বটা ঠিক এরম হতে হবে, না খুব শুকনো আবার না খুব পাতলা। তৈরি হয়ে গেল তাহলে আজকে নোটে শাকের শাক ঘন্ট রেসিপি। আজকের এই রেসিপি বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার অন্যদিন অন্য নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। নমস্কার।